এক প্রবাসী ভাইয়ের বিয়ে হয়েছে টেলিফোনে। প্রিয়তমা স্ত্রী তাকে চিঠি লিখছেন। প্রিয়, কি বলে সম্বোধন করব আপনাকে, কি নামে ডাকবো বলুন। আচ্ছা, আমি কি জিজ্ঞেস করতে পারি এই মুহূর্তে কি করছেন আপনি? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি কেমন আছি জানতে চাইবেন না? আমি আর ভালো থাকলাম কই বলুন। একটু একটু করে আমাকে ঘায়েল করছেন মায়া মিশিয়ে। মিশে গেছি তুমুল অনুভূতির জোয়ারে। বেশেই চলেছি কাল্পনিক চরিত্রে আপনার প্রিয়তমা হয়ে। শুনেছি মানুষ তার কল্পনার জগতে সবচেয়ে বেশি সুখী। আমিও যে রোজ রোজ নতুন অনুভূতি নিয়ে নিজেকে সুখী মানুষের তালিকায় যুক্ত করেছি গোপনে। আপনাকে আমি আজও দেখিনি, তবে কেন রোজ স্বপ্নে এসে ধরা দেন আড়াল থেকে। এমনিতেই আমি হাড় দুর্বল মানুষ, এত পাগল করে দিয়েন না। নয়তো দেখা যাবে এই পাগলামিটা সরিয়ে তুলতে আড়াল থেকে প্রকাশ্যে নিজেকে উপস্থাপন করতে হবে ভিনদেশি মানব হিসেবে। আচ্ছা, আমি তো আপনাকে দেখিনি, তবে কেন এত অনুভব? ভাবতে না চাইলেও চলে আসেন সব দেয়াল উপেক্ষা করে। কি সাংঘাতিক আপনি! এত দূরে থাকেন তবুও মনে হয় কাছে টানেন চুম্বকের মতো। পৃথিবীর কোনো প্রান্তরে ম্যাজিশিয়ানরা থেকে ম্যাজিক করে আমাকে জাদু করেছেন কড়াভাবে, তাই না? কে আপনি বলুন বিদেশি? ঠিকানা জানি না, কোনো সীমানা অতিক্রম করে আপনাতে পৌঁছাতে পারবো কিভাবে বলুন। আচ্ছা, আমার জন্য কি আপনার একটুও মায়া হয় না বলুন তো? আপনি তো মায়া করে কত কিছু পোষেন, যত্ন করে আদর ভালোবাসা দিয়ে। আর আমি তো কোমল ও মায়াবতী একটি অনন্যা। আমাকে একটু ভালোবাসা যায় না বলুন তো? একটু যত্ন পেলেই আমি হয়ে যাব পৃথিবীর সুন্দরতম ফুল। একটু ভালোবাসা পেলে অতিক্রম করতে পারি পৃথিবীর সমস্ত বেড়াজাল। একটু বিশ্বাস, সম্মান, ভরসা পেলে কাটিয়ে দিতে পারি আপনার সাথে একবেলা দুমুঠো পান্তা ভাত খেয়ে। জানেন প্রিয়, আমি একটু বেশিই পাগল। তাই পাগলামি ভেবে ছুঁড়ে ফেলে দিয়েন না আবর্জনার স্তূপে। তবে হয়তো এই সুন্দর পৃথিবীতে এসে জীবনকে উপভোগ করার বদলে ঝরে যাব অকালেই। আজ এতটুকুই ব্যক্ত করলাম। চিঠির সূত্র ধরে নিজের যত্ন নেবেন, আর আমাকে স্বপনে এসে কম জ্বালাবেন প্রিয়, কেমন? যদি ভালো লাগে দেশে এসে আমার সাথে দেখা করেন। আমি আর কেমনে থাকবো আপনার এই যন্ত্রণা থেকে বাঁচতে চাই। প্লিজ চলে এসেন, মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো। ভালো থাকবেন, এটি আপনার কবিতা।